كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شریف پڑھیے. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আনোয়ারুল উলুম আলিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা, এই জলসা উপলক্ষে আমরা এই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিসের কথা আলোচনা শোনার লাগি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে ইখলাসের সহিত কথা হওয়ার এবং ইখলাসের সহিত কথা শুনিয়া আমল করার তৌফিক দান করতে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশ্চয় মেহেরবানি, যার কারণে আমরা এই দিনী মাহফিল, এই দিনী জলসার আয়োজন করতাম পারছি। আমরা যারা এই মাহফিলের মধ্যে আইয়া উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগি, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ আমরা রূপে হওয়ার কারণে আমরা এই মাহফিলের মধ্যে আইয়া উপস্থিত হইতাম পারছি। আর এখনও আমরা যারা উপস্থিত হয়েছি না, প্রত্যেকের কাছে মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে আবেদন করা হইতেছে, আপনারা এই মাহফিলের মধ্যে আইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগিয়া মাহফিলের মধ্যে আই যাওকা। যারা বাইরে বাজারে যারা এখনও ঘোরাফেরা করতে আছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা মাহফিলের মধ্যে আইয়া মজলিসের মধ্যে বই যাওকা। কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআন এবং হাদিসের কথা, এইরকম এক মাহফিল আমরা প্রত্যেক দিন উপস্থিত হইতে পারতাম না, আর এইরকম মাহফিল প্রত্যেক দিন করাও যেত না। এর লাগি আজকের সময়ে, আজকের এই মুহূর্তে আমরা গনিমত মনে করিয়া এই মাহফিলের মধ্যে আমরা সবাই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগিয়া উপস্থিত হয়ে যেতাম। আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব তাকিয়া সূরাতুল ফাতিহা সম্পর্কে সামান্য আলোচনা করব। সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা সহজে বুঝতে পারব যে এই সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়তে লাগে। এই যে একটা সূরা সূরাতুল ফাতিহা, এটা প্রত্যেক নামাজের মধ্যে পড়তে লাগে, তাহলে এই সূরার কতটুকু গুরুত্ব আছে, এই সূরার কতটুকু মর্যাদা আছে, আমরা এখান থেকে অনুভব করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিনে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সূরা ফাতিহার মতো সূরা না তো তাওরাতের মধ্যে নাজিল করা হয়েছে, না তো ইনজিলের মধ্যে নাজিল করা হয়েছে, না তো জবুরের মধ্যে নাজিল করা হয়েছে, না তো কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহার মতো আরেকটা সূরা আছে। অর্থাৎ সূরা ফাতিহার মতো আরও একটা সূরা সমস্ত কোরআনে কারীমের মধ্যে নাই। এত মর্যাদাবান, এত মর্যাদা সম্পন্ন একটি সূরা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি, যে মানুষে সূরা ফাতিহা পড়িল না গুয়াকে তার নামাজ হইল না। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার হুকুম, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার বিধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। তো এখান থেকে আমরা সহজে বুঝতে পারবো যে সূরা ফাতিহা কত বড় মর্যাদা সম্পন্ন, কত বড় গুরুত্ববান একটি সূরা। এই সূরা আমরা প্রত্যেকে রোজানা 5 ওয়াক্তের নামাজের মধ্যে তিলাওয়াত করি। এখনো পর্যন্ত কোনোদিন কোনো মানুষের আপত্তি আইছে না, বিরক্ত আইছে না আলা আয়াজুবিল্লাহ যে সূরা ফাতিহা এটা পড়তে পড়তে আমরা বুড়া লাগছে বা এটার প্রতি আমরা বিরক্ত আইছে, অন্য একটা সূরা ফাতিহার জায়গার মধ্যে পড়াও, এটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের হইতো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে এক মাধুর্য আছে, এক টান আছে, এক চুম্বক আছে যেটা মানুষরে যেটা আকর্ষণ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله من الشيطان الرجيم। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে দুই জায়গার মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার আদেশ দিয়েছে। একটা হইল কোরআনে কারীমের অন্য এক সূরার মধ্যে আর ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তুমি যখন কোরআন শরীফ পড়া আরম্ভ করবা তখন আল্লাহর কাছে শয়তান মরদুদ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। তো আল্লাহর কাছে পানা চাওয়ার লাগি এক বাক্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িছেন, যেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা কিন্তু কোরআনে কারীমের আয়াত নয়, এটা শয়তান মরদুদ বিতাড়িত শয়তান থেকে পানা চাওয়ার একটা বাক্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িছেন। তো আমরা প্রথমে পাইলাম যে আল্লাহর কোরআন পড়িতে হইলে ফার্স্টে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া, এটা সুন্নাত। কোরআনে কারীম পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া সুন্নাত। অন্য এক আয়াতের মধ্যে আইছে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন শয়তানে মানুষরে কি করে ওয়াসওয়াসা দেয়, মানুষরে আক্রমণ করে, শয়তানে আক্রমণ দুই জায়গা করে। একটা হইল মানুষের অন্তরের মধ্যে শয়তানে আক্রমণ করিয়া তারে দিয়ে গুনার কাজ করাইতে চায়, আর আরেকটা হইল মানুষ যখন রাগান্বিত হয়, মানুষ যখন গজব গুসার হালতের মধ্যে হয়, ওই সময় শয়তানে চায় মানুষের উপরে আক্রমণ করিয়া তারে দিয়ে এমন কোনো কথা খোয়াইতো, এমন কোনো কাজ করাইতো যেটা হে নর্মাল থাকা অবস্থায় হইতে রাজি নাই, করতে রাজি নাই, এমন একটা কাজ করাইবার লাগি, এমন একটা কথা কইবার লাগি ওই টাইমে শয়তানে মানুষের উপরে আক্রমণ করে। এমনকি ইলা হয় মানুষের রাগান্বিত হইয়া গুসার হালতে এমন কোনো কথা কই লইছে অথবা এমন কোনো কাজ করে লইছে যেটার কারণে পরে হে অনুতপ্ত হয়, হে শর্মিন্দা হয় যে এই টাইমে আমার এই কাজটা করা হয়েছে না, এই টাইমে এই কথাটা আমার কোয়া হয়েছে না। তো ইলা যখন পরিস্থিতি হইব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে তুমি তেন আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চাও। তো আমরা দুইটা জায়গা পাইলাম, একটা হইল কোরআনে কারীম তিলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়িতাম, আর দুই নম্বর হইল শয়তানে যখন আক্রমণ করব, শয়তানে আক্রমণ কোন সময় করে কেমনে বুঝতাম, যখন দেখমু রাগান্বিত হয়ে গেছি তাহলে বুঝবো শয়তানে আক্রমণ করছে, অথবা অন্তরের মধ্যে নফসের মধ্যে যদি কোনো গুনার খেয়াল হয় তাহলে বুঝবো শয়তানে আক্রমণ করে, ওই টাইমে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়িতাম। এটা সুন্নাত। এছাড়া অন্য কোনো কামের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়াটা সুন্নত নয়, তবে জায়েজ আছে।
কেউ যদি অন্য কোনো কাম করার সময়ও আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চায় তাহলে এটা জায়েজ আছে, তবে সুন্নত নয়। সুন্নত এই দুই হালাতের মধ্যে, এই দুই অবস্থানের মধ্যে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরম্ভণী, কোরআনে কারীমের শুরু আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আরম্ভ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআনে কারীম পড়া আরম্ভ করার আগে পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম হাদিস শরীফের মধ্যে আর যে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা অথবা ফাহুয়া আবদা, প্রত্যেক ও মুহতম বিশান, প্রত্যেক ও আজিম কাম যেটা বিসমিল্লাহর সহিত আরম্ভ করা হয় না, এটা আধুরা থাকি যায়, এটা অসম্পূর্ণ থাকি যায়। তো হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন প্রত্যেক কাম আরম্ভ করার সময় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আরম্ভ করতাম। তার কারণ হইল যে আমরা যে কোনো কাজ করার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আরম্ভ করি তাহলে বোঝা গেল আমি আমার কাজটা আরম্ভ করি আর এটা আমি আল্লাহর কাছে সমঝাইলাম, আল্লাহর কাছে এটা আমি সাপোর্ট করলাম, এর পরিপূর্ণতা, এর সমাপ্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হিবাজু আসান করে দিলাইবা। তারপরে এই বিসমিল্লাহ যে শুধু আল্লাহর রাসূল থেকে আরম্ভ হয়েছে তা নয়, ইসলামের পূর্বে কোরআন নাজিল হওয়ার আগেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন কোনো কাজ করতা তখন বিসমিকা আল্লাহুম্মা পড়িতা, আয় আল্লাহ আমি আপনার নামে আরম্ভ করতেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম যখন নাজিল হইল, অবতীর্ণ হইল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রত্যেক কাজের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরম্ভণী বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে করিয়া আমরা সবক দিছেন, আমরা শিক্ষা দিছেন, আমরা প্রত্যেক কাজ, প্রত্যেক কর্ম যেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছি বিতাড়িত মরদুদ শয়তান থেকে। আমি আল্লাহর কাছে শয়তানের চক্রান্ত, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, যিনি রহমান এবং যিনি রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহর নামে শুরু করতেছি। এখানে বিসমিল্লাহি ইসমুন শব্দের অর্থ নাম, আল্লাহর নামে, আর শুরু করতেছি আমি, শুরু করতেছি এই শব্দের একটা মুতাল্লিক গ্রামার সম্পর্কিত শব্দ এখানে লোকাইল আছে যেটাকে মাহজুফ মুতাল্লিক পাওয়া হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি সেই রবের, সেই আল্লাহর নামে শুরু করতেছি যিনি রহমান এবং যিনি রহিম। রহমান আল্লাহ তাআলার নাম, রাহিমও আল্লাহ তাআলার নাম, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। রহমান শব্দের অর্থ হইল যার প্রতি রহম করা হইব, যার প্রতি দয়া করা হইব, এটা প্রশস্ত হইব, এটা বিস্তার লাভ হইব, প্রত্যেক আল্লাহ তাআলার রহমতের মধ্যে আই যাব। আল্লাহ তাআলার রহমতের ভিতরে সব আই যাব, মুসলিম গैर মুসলিম, মানুষ গैर মানুষ, জানদার, সব রকমের প্রাণী, সব রকমের মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহের ভিতরে আই যাব। রহমান শব্দের হবে। আর রহিম শব্দের অর্থ হইল আল্লাহ পাকে যার উপরে দয়া করবা, যার প্রতি অনুগ্রহ রহম হইব, তার উপরে পরিপূর্ণ পরিপূর্ণ কামিল দয়া, কামিল অনুগ্রহ করা হইব। আরেকটা মতলব হইল যে রহমান আল্লাহ তাআলা দুনিয়ার সবর ক্ষেত্রে রহমান, প্রত্যেকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম করবা, দয়া করবা, প্রত্যেকের রিজিক দিয়া যাইবা, চাহে আল্লাহর ইবাদত করুক, চাহে আল্লাহ ছাড়া অন্য কোনো কেউর ইবাদত করুক, চাহে আল্লাহর আনুগত্য, চাহে আল্লাহর ফরমাবরদারি করুক, অথবা আল্লাহ ছাড়া অন্য কোনো নাফরমানি শয়তানের পিছে চলুক, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকের তান দয়া, তান অনুগ্রহ দ্বারা রিজিক দিয়া যাইবা, তার উপরে রহম করিয়া যাইবা। আর রহিম শব্দের অর্থ দয়ালু, তার অর্থ হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মধ্যে শুধুমাত্র মুমিন বান্দা যারা হইবা তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া পাওয়ার লাগি অন্য কেউর কাছে আল্লাহ পাকের দয়া যেত না, একমাত্র মুমিন মুসলমান বান্দা যারা হইবা তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম আর দয়া হইব। এইগুলো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যখন কোরআন অবতীর্ণ হইতো তখন আল্লাহর রাসূলে কোন সূরা কখন শেষ হইছে, কোন সূরা নতুনভাবে আরম্ভ হইছে এটা আল্লাহর রাসূলে বুঝতে পারতো না, জানতো না। তখন জিবরিল ফেরেশতা প্রত্যেক সূরা শেষ হওয়ার পরে আরেক সূরা নাজিল হওয়ার আরম্ভণীতে মাঝখানে জিবরিল ফেরেশতা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতা। তখন আল্লাহর রাসূলে বুঝতে পারলা যে এক সূরা শেষ হয়ে গেছে আর এক সূরা আরম্ভ হয়েছে। কোরআনে কারীমের প্রত্যেক সূরার শুরুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। একটা সূরা আছে তওবা, যে সূরার শুরুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, এটার অন্য একটা ব্যাখ্যা। এই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে যে সূরা সম্পর্কে সামান্য আলোচনা করতাম স্যার, সূরাটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেকে পারি, প্রত্যেকের মুখস্থ আছে, কিন্তু এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফরমাইছেন আমরা অনেকে জানি না। সূরা ফাতিহার অনেক নাম আছে। সূরা ফাতিহা এমন এক সূরা যেটা কোরআনে কারীমের ভূমিকা, কোরআনে কারীমের তামহিদ, আর একদিকে কোরআনে কারীমের সারাংশ, কোরআনে কারীমের খুলাসা। এত মর্যাদা সম্পন্ন একটি সূরা, পুরা কোরআনে কারীমের সারাংশ হইল সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ আরম্ভ, ফার্স্ট। তো এই সূরা দিয়ে যেহেতু কোরআনে কারীমের আরম্ভণী হয়েছে, এর লাগে এই সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এটা সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এটা সূরাতুদ দুআ, এই সূরাটা দোয়ার সূরা। এই সূরার মধ্যে দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে, আর এই সূরার মধ্যেও দোয়া আছে, এর লাগে এই সূরাটা সূরাতুদ দুআ। এই সূরাটা হইল গিয়া আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, কোরআনের মূল। এই সূরা হইল উম্মুল কোরআন, কোরআনের আসল। এই সূরা হইল সূরাতুল হামদ, প্রশংসার সূরা। এই সূরা হইল সূরাতুশ শুকর, শুকরিয়ার সূরা। এই সূরা হইল সূরাতুল ইবাদা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগীর সূরা। এই সূরার আরেক নাম হলো সূরাতুর রুবুবিয়ত, রুবুবিয়তের আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার সূরা। এই সূরার অনেকগুলি নাম আছে। সূরাতুল কনজ, খাজানা, জ্ঞান, ইলমের খাজানা, গভীর জ্ঞান আর খাজানার সূরা। এটা সূরাতুল কনজ, খাজানা, জ্ঞানের খাজানার সূরা। এটা এই সূরা এত মর্যাদা সম্পন্ন একটি সূরা সূরাতুল ফাতিহা। আমি আগে পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন সূরা ফাতিহার মতো সূরা না তো তাওরাতের মধ্যে নাজিল করা হয়েছে, না তো জবুরের মধ্যে নাজিল করা হয়েছে, না তো ইনজিলের মধ্যে নাজিল করা হয়েছে, না তো কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহার মতো আরো একটা সূরা আছে। সূরা ফাতিহার মতো কোরআনে কারীমের মধ্যে আরো একটা সূরা নাই। আমরা পড়ি, আগে বাড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অর্থ জানি না অনেকে। অর্থ কি? আলহামদু, হামদ শব্দের অর্থ হইল তারিফ, প্রশংসা। হামদ শব্দের অর্থ হইল তারিফ, প্রশংসা। লিল্লাহি, আল্লাহর জন্য। এর অর্থ কি হইব? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক, যিনি সমস্ত বিশ্ব জগতের পরওয়ারদিগার, পালনহার, পালনেওয়ালা। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য। কারণ কি? রব্বিল আলামিন, तमाम आलमर प्रतिपालक, तमाम आलमर पालने वाला। হামদ শব্দের অর্থ হলো তারিফ, আর এর আগে একটা আলিফ লাম আইছে গ্রামার সম্পর্কিত কায়দা হিসাবে। আলিফ লামিকে সমস্ত তারিফ রে এই জায়গার মধ্যে জমা করছে। দুনিয়ার মধ্যে আমরা যার যত গুণগান করি না কেন, এর পিছনে আল্লাহ তাআলার তারিফ হয়। আমরা যদি কই এই ঘর এটা খুব সুন্দর করে বানানো হয়েছে, বা তাহলে স্বয়ং ঘরের তারিফ নাই, বরং মেস্ত্রি, ঠিকাদার, ইঞ্জিনিয়ার তারার তারিফ হইব। যদি কই এই লেখাটা খুব সুন্দর, তাহলে স্বয়ং লেখার তারিফ নাই, বরং যে লেখছে তার তারিফ হইব।
তো পৃথিবীর মধ্যে আমরা যা গাছপালা পাহাড় পর্বত নদী নালা সাগর যা কিছু দেখি আমরা তারিফ করবো, এই তারিফটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ, কারণ এটার প্রকৃত বানানেওয়ালা, এটার ইজাদ করেনেওয়ালা, এটার অস্তিত্ব দেনেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন। গতিকে প্রত্যেক তারিফ আল্লাহ তাআলার জন্য। তো সারা তারিফ আল্লাহ তাআলার জন্য, এটা একটা দাবি, এটা একটা কি দাবি। এই দাবিটা কেউ করতে পারতো না আল্লাহ তাআলা ছাড়া। কারণ কি, এর আগে তার দলিল হইল গিয়া রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক। রব শব্দের অর্থ হইল গিয়া পালনেওয়ালা, রব শব্দের অর্থ হইল গিয়া পালনহার, রব্বুন শব্দের অর্থ হইল গিয়া পরওয়ারদিগার, অর্থাৎ প্রকৃত অর্থে আল্লাহ তাআলা রব পরওয়ারদিগার। রব শব্দের অর্থ হইল যার যখন যে জিনিসের যেভাবে প্রয়োজন ও সময় ও জিনিসরে ওভাবে পৌঁছাইয়া দেওয়া। কথা বোঝা গেছে নি? রব শব্দের অর্থ হইল যার যখন যে জিনিসের যেভাবে প্রয়োজন ও জিনিসরে ও সময় ওভাবে পৌঁছাইয়া দেওয়া। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। এটা আল্লাহ তাআলা ছাড়া এই কাজটা আর কেউ করতে পারতো না। সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে থাকে তখন এই সন্তানের খানি কিভাবে পৌঁছাইতে লাগবো, তার খানিটা কোন কোয়ালিটির হইতো, কোন খানিটা হে হজম করতে পারবো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাজ। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো শক্তিয়ে এই কাজ করতে পারে না। সন্তান জন্ম হইছে, জন্মের পরে তার কোন খানির প্রয়োজন। দুনিয়ার যে খাদ্যগুলো আছে অনেক রকমের এর মধ্যে কেমিক্যাল মিশাইল আছে, অনেক রকমের বিষাক্ত জিনিস মিশাইল আছে। এই ছোট্ট বাচ্চায় তার হজম শক্তি এইগুলারে হজম করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সময় তার কোন খানির প্রয়োজন আল্লাহ পাকে তার জন্মের আগে সৃষ্টি করে রাখি দিয়েছেন। সন্তান আরো যখন একটু বড় হয়েছে, তার দাঁতর প্রয়োজন আছে, এখন হে অন্যান্য শক্ত জিনিস খাইতে পারে, তো আল্লাহ পাকে তার মুখের মধ্যে, তার মুখের সাইজে মুখের মধ্যে দাঁত দিয়া দিয়েছেন। যদি তারপরে আরো যখন বড় হয়েছে, আরো বড় জিনিস খাইতো, আরো শক্ত জিনিস খাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মুখের সাইজে আগর ছোট ছোট দাঁতরে পরিবর্তন করিয়া আবার বড় বড় দাঁত মুখের মধ্যে দিয়েছেন। যদি প্রথমে যে ছোট ছোট দাঁত আসলো এগুন যদি আমরা মুখ এখনো থাকতো, তাহলে এটা মুখের সাইজে মিল খাত না। আর এখন যে দাঁতগুলো আছে এগুন যদি ফার্স্টে আল্লাহ পাকে ফুটাই দিতা, তাহলে এই সময় আমরা মুখে এই দাঁতগুলারে বরদাস্ত করতে পারল না হয়। তাই না রব যখন যে জিনিস যেভাবে যার মুআফিক হইব ওই সময় ওই জিনিসকে ওইভাবে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। আর তিনি হইলেন রব্বুল আলামিন, তাম বিশ্ব জগতের প্রতিপালক। পাহাড় পর্বতের মধ্যে হাজার হাজার মখলুকাত হল আছেন যেগুলার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছে দেন। সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে হাজার হাজার প্রাণী আছেন যেগুলার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইতরা। কার কোন সময় কিভাবে রিজিকের প্রয়োজন আপনি আমি কইতাম পারতাম না, এর সমাধানও আমরা করতাম পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইতরা। তাই না লাগে রব তাম বিশ্ব জগতের প্রতিপালক, মানব, ইনসান, ফেরেশতা, জিন, কীট পতঙ্গ, পরিন্দা, পশু পক্ষী সব কিছুর পালনেওয়ালা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এখানে যেহেতু আলহামদুলিল্লাহ দাবি করা হয়েছে যে সারা তারিফের মালিক আল্লাহ তাআলা, তার প্রমাণ কিতা, দলিল কিতা, এখান এমনি দাবি করলে বলি এর প্রমাণ হলো গিয়া রাব্বিল আলামিন। এমনি এমনি দাবি করা হয়েছে না যে সমস্ত তারিফের মালিক আল্লাহ তাআলা, বরং এর পেছনে দলিল আছে, প্রমাণ আছে। রব্বুল আলামিন তাই তাম বিশ্ব জগতের প্রতিপালক, তাম জগতের প্রতিপালক। যদি তাম জগতের প্রতিপালক কেউ হইতে পারে তাহলে তাম তারিফের মালিক তাই নিবা। আর তাম বিশ্ব জগতের প্রতিপালক যেহেতু আল্লাহ ছাড়া আর কেউ দ্বারা সম্ভব নয়, তাই সমস্ত তারিফের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ এই দাবি করতে পারে না। এখান থেকে আরেকটা জিনিস ইঙ্গিতে ইশারা করা হয়ে গেছে যে যেহেতু তাম তারিফের মালিক আল্লাহ তাআলা, তার কারণ হইল তাম বিশ্ব জগতের প্রতিপালক, তাহলে ইবাদত কার হইতো একমাত্র আল্লাহ তাআলা। ইবাদত কার হইতো একমাত্র আল্লাহ তাআলা। যেহেতু তাম বিশ্ব জগতের পালনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, আর তাম প্রশংসা, তাম তারিফের গুণগানের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, তাহলে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার হইতো। এখানে ইঙ্গিতে তাওহীদের আকীদা সম্পর্কিত যে বিষয় তাওহীদ, এই আয়াতের মধ্যে তাওহীদ আই গেছে। তারপরে আরেকটা দলিল এই যে আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আল্লাহর জন্য, সমস্ত তারিফ আল্লাহর লাগি। এর আরেকটা দলিল হলো আর রহমানির রহিম।
সমস্ত তারিফ আল্লাহর জন্য, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। তার আরেকটা প্রমাণ, আরেকটা দলিল হইল আর রহমানির রহিম। এর কারণ হইল তিনি রহমান এবং তিনি রহিম, সবার উপরে রহম করনেওয়ালা আর খুব বেশি রহম করনেওয়ালা, সবার উপরে দয়া করনেওয়ালা আর খুব বেশি দয়া করনেওয়ালা। রহমান এবং রাহিমের সংক্ষিপ্ত আলোচনা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে করছি। রহমান আর রাহিম ও ইঙ্গিতে ইশারা করা হয়ে গেছে রিসালতের দিকে। এক তো গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে তাওহীদের কথা, যে এক আল্লাহর ইবাদত হইতো, যেহেতু तमाम প্রশংসা तमाम গুণগানের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর तमाम বিশ্ব জগতের প্রতিপালক যেহেতু আল্লাহ তাআলা, তাই একমাত্র ইবাদত আল্লাহ তাআলার হইতো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমানির রহিম, এই আয়াতের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রহমান, আল্লাহ তাআলা যেহেতু রহিম, তাই মানব জাতির শুধুমাত্র দুনিয়ার মধ্যে পাঠাইয়া যদি আল্লাহ তাআলা আদেশ দিতা, হুকুম দিতা যে তুমি তাই আল্লাহ তাআলার ইবাদত করো, আর মানব জাতি কিভাবে ইবাদত করব, কিভাবে আল্লাহ তাআলার গোলামি করব, এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে বাতাইতা না, আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখাইতা না, তাহলে এটা আল্লাহ পাক যে রহমান এবং রহিম এর ভিতরে আর না। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতির হেদায়েত, মানব জাতির রাহনুমাইর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সিস্টেম চালু করছেন। একটা হইল রিজালুল্লাহ আর একটা হইল কিতাবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতির হেদায়েতের লাগি, মানব জাতির সঠিক পথ প্রদর্শনের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে যুগে যুগে জায়গায় জায়গায় আম্বিয়ায়ে কেরাম, নবী হল, রাসূল হল পাঠাইছেন, আর তাদের সাথে আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনে শত শত আসমানি কিতাব হল আম্বিয়ায়ে কেরাম হলের সাথে দিয়া নাজিল করছেন মানব জাতির হেদায়েত আর পথ প্রদর্শক হিসাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমান আর রহিম, এর লাগি আল্লাহ তাআলা শুধুমাত্র দুনিয়ার মধ্যে মানুষ বানাইয়া আর ইবাদত করিও এখান কইছেন না, লগে লগে শিক্ষক হিসাবে নবী হল পাঠাইছেন, আর লগে কিতাবও দিয়া দিছেন যে তুমি তাই এই কিতাবের অনুযায়ী, এই রাসূলের অনুযায়ী জীবন যাপন করি আল্লাহ তাআলার ইবাদত করো, গোলামি করো। তারপরে আরেকটা বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান মালিকি ইয়াউমিদ্দিন, রোজে জাযা, বদলা দেওয়ার দিনের মালিক, বদলা দেওয়ার দিনের মালিক। দিন শব্দের অর্থ আরবির মধ্যে অনেক অর্থ হয়, এখানে দিন শব্দের অর্থ হইল গিয়া বদলা। বদলাটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, অর্থাৎ যদি বালা কাজ হয় তাহলে তার বদলাটা ভালো হইব, জান্নাত হইব, আখিরাতে সওয়াব হইব। আর যদি কাজ খারাপ হয় তাহলে তার বদলাটাও খারাপ হইব, আখিরাতের শাস্তি হইব, জাহান্নামের শাস্তি হইব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, রোজে জাযা, হাসরের মাঠ, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এখানে একটা প্রশ্ন হইতে পারে যে আল্লাহ তাআলা তো সব কিছুর মালিক, তাহলে মালিক ইয়াউমিদ্দিন দিয়ে আল্লাহ তাআলা কিতা বুঝাইলা যে বিচার দিবসের মালিক, বিচারের দিনের মালিক, আর বাকি কিছুর মালিক নাই নি আল্লাহ তাআলা? অবশ্যই সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তাহলে মালিক ইয়াউমিদ্দিন দি শুধুমাত্র বিচার দিবসের মালিক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এটাকে খাস করলাম। এটার অর্থ হইল যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতির জাহিরি এতেবারে মালিক বানায়। কেউ বাড়ির মালিক, কেউ গাড়ির মালিক, কেউ জমিন জায়গার মালিক, কেউ অনেক ধন সম্পত্তির মালিক, অনেক কিছুর মালিক। বাহ্যিক হিসাবে আমরা দুনিয়ার মধ্যে মালিক হই। আখিরাতের মধ্যে এই বাহ্যিক মালিকানাও কেউর থাকতো না। বাহ্যিকভাবে বাদশাহী মালিকানা আখিরাতে কেউর উপরে থাকতো না, একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাকে আখিরাতের মধ্যে ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে বাদশাহী খার, আজকে খার হুকুমত, আজকে খার বাদশাহী। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জবাব দিবা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাদশাহী আল্লাহ আজকে। অন্য এক সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এই দিন অর্থাৎ বিচার দিবসের দিন, এই দিন কোনো মানুষ, কোনো জান
একজন আরেকজনের সামান্য উপকার করার লাগি কোনো কাজে আসবে না। একজনে আরেকজনের সামান্য কোনো কাজ করতে পারতো না, কোনো উপকার করতে পারতো না। ইয়াউমাইদিন, সেই দিন অর্থাৎ বিচার দিবসের দিন, এদিন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা চলব। এই যে আমরা দুনিয়ার যে বাহ্যিক এক মালিকানা এগো আছে, আখিরাত তো এটাও থাকতো না। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, পরিপূর্ণ মিলকিয়ত, পরিপূর্ণ মালিকানা বিচারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হইব। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের অর্ডার ছাড়া হাসরের মাঠে কোনো মানুষে একটা শব্দ উচ্চারণ করার মতো সাহস কোনো মানুষের হইতো না। আল্লাহ পাকে ফরমাইন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। কেউ কথা হইতে পারত না এদিন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে যারে পারমিশন দিবা, যারে অনুমতি দিবা, আর তারে অনুমতি দিয়েছেন বলিয়া হে যে অনর্থক আর অনবরত হইতে পারবো, ই ক্ষমতা কেউ রহিত নাই। আল্লাহ পাকে ফরমাইন ওয়াকালা সাওয়াবা, আর হে ঠিক ঠিক মাতিব। তারে যে পারমিশন দিছলা কথা কইবার, এর অর্থ ইটা নাই যে আন্দু ফান্দু অন্য কথা কইতে পারবো, আর যারে মন তারে জন্নত দিবার লাগি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো, এটা হইতো না। হে সঠিক সঠিক কথাগুলা কইব। সূরা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান যে লা ইয়াশফাউ, এই আয়াতের মধ্যে আইছে যে আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের পারমিশন ছাড়া কেউ লাগি সুপারিশ করতে পারতো না। তো পরিপূর্ণ মিলকিয়ত, পরিপূর্ণ মালিকানা হাসরের মাঠ বিচারের দিন একমাত্র আল্লাহ তাআলা রইব। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আর আরেক অর্থ হইল গিয়া দুনিয়ার মধ্যে যাইন প্রধানমন্ত্রী হন, তাই স্টেট হিসাবে, ডিস্ট্রিক্ট হিসাবে আরো দায়িত্বশীল মানুষ সকল সিটের মধ্যে বয়া রাখেন। আর এরা এক সময় হিসাব কিতাব সারা নিয়ে আবার ওই জায়গা জমা করতে লাগে প্রধানমন্ত্রী এখানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে মানব জাতির বাহ্যিক হিসাবে যে মিলকিয়ত দিছেন, জমিন জায়গার মালিক, টাকা পয়সার মালিক, ধন সম্পত্তির মালিক, এই যে আওলাদর মালিক, এই সব কিছুর যে মিলকিয়ত মালিকানা আল্লাহ পাকে দিছেন, সারার হিসাব আবার মালিক ইয়াউমিদ্দিন, সারার হিসাব কিতাব ঘন নিয়ে জমা দেওয়া লাগবে। বিচার দিবসের পরিপূর্ণ মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে আবার পরিপূর্ণ হিসাব গিয়া দেওয়া লাগবো। এর লাগে আল্লাহ পাকে ফরমাইন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এইটা গেল তিনটা আয়াত। এই তিন আয়াতের মধ্যে আমরা কি করছি? আল্লাহ পাকের গুণগান গাইছি, আল্লাহ পাকের তারিফ করছি, আল্লাহ পাকের প্রশংসা করছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি সবার উপরে দয়াময় এবং খুব বেশি দয়াময়। তারপরে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এটা সারা আমরা আল্লাহ পাকের গুণগান গাইলাম, আল্লাহ পাকের তারিফ করলাম। এই তিনটা আয়াত সরাসরি আল্লাহ তাআলার জন্য, এই তিনটা আয়াত আল্লাহ তাআলার জন্য। আমরা আল্লাহ তাআলার তারিফ করছি, আল্লাহ তাআলার গুণগান গাইছি। এখন কিরা, এখন একটা আয়াত আইছে যে আয়াতটা অর্ধেক বান্দার আর অর্ধেক আল্লাহ তাআলার। এটা হইল সূরা ফাতিহার মূল পয়েন্ট, সূরা ফাতিহার মূল পয়েন্টের জায়গা। আয়াতটা হইল আল্লাহ পাকে ফরমান ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাকে ফরমান, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দারে শিক্ষা দিতরা, মানব জাতিরে শিক্ষা দিতরা, তুমি তাই পড়ো ইয়াকা না'বুদু, আমি একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র আপনার কাছে সাহায্য চাই। একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তো একমাত্র আপনার ইবাদত করি, ইবাদতের লাগি আমরা আল্লাহ তাআলারে খাস করছি, ইবাদতের লাগি আমরা একমাত্র আল্লাহ তাআলারে নির্দিষ্ট করছি, আর সাহায্য চাওয়ার লাগিও আমরা একমাত্র আল্লাহ তাআলারে খাস করছি। তো ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। এখন কোরআনে কারীমের অনেক জায়গার মধ্যে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি কেন আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। তারপরে কোরআনে কারীমের অনেক জায়গার মধ্যে আছে যে তুমি কেন মা বাবার কথা মানিয়া চলো, মা বাবার আনুগত্য করো। তো এই সমস্ত আনুগত্য কামিল নাই, পরিপূর্ণ নাই। যেমন একজন মানুষ গোলাম, আগের যুগে আল্লাহ রাসূলের যুগে মানুষ গোলাম থাকতা। তো যাইন গোলাম তানোর মালিকর আনুগত্য করা তানোর উপরে জরুরি,
কিন্তু অত সময় জরুরি যত সময় মালিকে তানে শরীয়তের ভিতরে কাম কাজের অর্ডার দিবা। শরীয়তের বাইরে কোনো অর্ডার যদি মালিকে কোনো গোলামরে দেন, তাহলে এই গোলামের উপরে তার মালিকের কথা মানা জরুরি নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি, আল্লাহর নাফরমানির মধ্যে কোনো মাখলুকের ইতাআত করা জায়েজ নাই। আর মালিকে যদি গোলামরে কোনো কাজের অর্ডার দেন, তাহলে এই কাজ এটা গোলামের উপরে যেন জুলুম না হয়, এই শর্ত, এই দুইটা শর্তে গোলামের উপরে তার মালিকের আনুগত্য করা জরুরি, কামিল নাই, পরিপূর্ণ নাই। আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করা আমরার উপরে জরুরি। এর কারণ হলো আল্লাহ কইছেন নবীদের আনুগত্য করো, নবীদের অনুসরণ করো। আল্লাহর অর্ডার মানতে গিয়ে আমরা নবীদের অনুসরণ করা জরুরি। আল্লাহর অর্ডার মানতে গিয়া নবীদের অনুসরণ করা জরুরি। যেহেতু আল্লাহ পাকে আদেশ দিছেন, আল্লাহ পাকে অর্ডার দিছেন যে তুমি তাই নবীদের অনুসরণ করো, নবীদের ইতাআত করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ঠিক তদ্রূপ মা বাবার কথা মানাও জরুরি অত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত তারা শরীয়তের ভিতরে আপনারে কোনো কিছু কইবা। শরীয়তের বাইরা গুনার কোনো কাজের লাগি যদি মা বাবা আদেশ দেন, গুনার কোনো কাম করার লাগে যদি আল্লাহর বিরোধী, আল্লাহর অবাধ্যতার কোনো কাজ করার আদেশ যদি মা বাবা দেন, তাহলে ওই সময় সন্তানের লাগি জরুরি নাই, জায়েজ নাই তার মা বাবার এই আদেশকে পালন করা। এর লাগি আর যত যারার আমরা আনুগত্য করমু, যারার কথারে মানমু, এটা আমরা কামিল নাই, পরিপূর্ণ নাই। একমাত্র আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত, পরিপূর্ণ আনুগত্য লাগি একমাত্র আল্লাহ তাআলা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দারে কোনো কিছু আদেশ করেন, এটা বান্দার উপরে জুলুম হয় না, বান্দার উপরে এটা বাড়িও হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কারোর কাছ থেকে এটা রাজি খুশির লাগি পারমিশনও নিতে লাগে না, আল্লাহ পাকে স্বয়ং বান্দারে আদেশ দিবা। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। অর্থাৎ আমরা আল্লাহ পাকের মানব জাতির সৃষ্টির মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হইল ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। যেহেতু মানব জাতির উদ্দেশ্য সৃষ্টির একমাত্র কারণ হলো ইবাদত, তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনরে একমাত্র ইবাদতের লাগে খাস করছি যে আমরা একমাত্র আপনার ইবাদত করি। এখন যেহেতু আমরা ইবাদত শুধুমাত্র আপনার করি, তো সাহায্য কেন গিয়া চাইতাম? সাহায্য তো সবার লাগে অন্য ভাই যাওয়াটা কোনো যুক্তিও নাই, প্রশ্নও নাই। এর লাগে আল্লাহ পাকে শিখাই দিয়েছেন, পড়ো ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আমার ইবাদত করবাই, আর ইবাদতের লাগি আমারে খাস করলাই, নির্দিষ্ট করলাই। আর সাহায্য সবার লাগি অন্য কোনো মকাম, অন্য কোনো বাবা, অন্য কোনো পীর আউলিয়ার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথাও তুমি তাই স্বীকার করো যে ওয়া ইয়াকা নাস্তাঈন, আর সাহায্য সবার লাগিও আমরা আপনারে নির্দিষ্ট করলাম, একমাত্র আপনারে আমরা খাস করলাম সাহায্য সবার লাগি। আমরা সাহায্য সবার লাগি অন্য কোনো মুকাম, অন্য কোনো দরবার, অন্য কোনো জায়গার মধ্যে আমরা যাওয়ার প্রয়োজন নাই। যেহেতু আমরা ইবাদতের লাগি আপনারে খাস করলাম, আপনারে আমরা ইবাদতের লাগি নির্দিষ্ট করলাম, আপনি ছাড়া আর কারোর ইবাদত করতাম না, এটা আমরা 5 ওয়াক্তের নামাজের মধ্যে স্বীকার করি। ঠিক আমরা সাহায্য আপনি ছাড়া আর কারোর কাছে চাইতাম না, আমরা আপনার কাছে একমাত্র সাহায্য চাইবো। ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইয়া দিলা যে তুমি যে নামাজ পড়ো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করবো, আপনার আনুগত্য করবো, আর একমাত্র আপনার কাছে সাহায্য চাইবো, আর কারোর কাছে সাহায্য চাইতাম না। তো এটা আমরা স্বীকার তো করলাম নামাজের মধ্যে, কিন্তু খাসটা কিন্তু এত সহজ নয়। আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করা আর আনুগত্যের লাগি আল্লাহরে খাস করে লওয়া, নির্দিষ্ট করে লওয়া, এটা কিন্তু এত সহজ নয়, অনেক কঠিন এক বিষয়। বাসকে বাজারও বাড়ইলেও আপনি পর্দার খেলাফ বেপর্দা নারী, পুরুষ থেকে বাজারও নারীর সংখ্যা বেশি। আপনি গাড়ি তুটিলেও পাইতরা গান বাজাইল, ডেক বাজাইল, সব বাই গুনাহ আম হয়ে গেছে, ব্যাপকভাবে সব বাই গুনার কাজ চলেন। আপনি পরিপূর্ণ আল্লাহর আনুগত্য কিভাবে করতাম? এটা তো আমরা কেমনে পারমু? স্বীকার তো করে লইছি, আয় আল্লাহ ইবাদত একমাত্র আপনারও করি, আর
আপনার কর্ম, আর সাহায্যও একমাত্র আপনার চাইব। কিন্তু এটা তো বড় কঠিন বিষয়। তো আল্লাহ পাকে কইরা রাখো, আবার দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আমরারে সহজ সরল সোজা রাস্তা দেখাইয়া দাও। আমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আমার এই সহজ আর সোজা রাস্তাটা দেখাইয়া দাও। রাস্তা দেখানি, এটা আরবির মধ্যে যে হেদায়েতের দুই অর্থ হয়। একটা হইল হেদায়েত ইসাল ইলাল মতলুব, আর একটা হইল ইরায়াতুত তারিক। এর অর্থ হইল একজনে আইয়া আপনারে জিজ্ঞাসা যে শিলচর যাওয়া কিভাবে, তো আপনি তারে কইলে এখান থেকে রওনা দেও, গিয়া সোনাই ফাইবা, সোনাবাড়িঘাট ফাইবা, তারপরে ওদিকে যাইও, রাঙ্গিঘাট গিয়ে পৌঁছে যাবে, শিলচর গেলে গিয়ে। আর একটা হইলো একজনে জিজ্ঞাসা শিলচর কিভাবে যাওয়া, আপনি কইলে যে আমার পিছে বউ, আমি আপনার এই শিলচর নিয়ে পৌঁছাইয়া দিব। তো আরবির মধ্যে হেদায়েত শব্দ যখন আয় তখন এর দুইটা অর্থ হয়। একটা হইল ইসাল ইলাল মতলুব, একটা হইল ইরায়াতুত তারিক, অর্থাৎ রাস্তা দেখাইয়া দেওয়া আর নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে পৌঁছাইয়া দেওয়া। তো আমরা এখানে যে দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখন এই সিরাত শব্দের পরে আরবি ভাষার গ্রামার দিক থেকে ইলা শব্দ ব্যবহার হয়, তখন এর মতলব হয়ে যায় শুধুমাত্র রাস্তা বাতাইয়া দেওয়া, দেখাইয়া দেওয়া। আর যদি ইলা শব্দ থাকে না, তাহলে এর অর্থ হয় যে গন্তব্যস্থল নিয়ে পৌঁছাইয়া দেওয়া। তো আমরা যে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমার এই সঠিক পথ দেখাও, আমার এই সঠিক পথে পরিচালিত করো, আমার এই সোজা পথ দেখাও। এখানে ইলা শব্দটা নাই, তার মানে আমারে আপনি গন্তব্যস্থল নিয়ে পৌঁছাইয়া দাও। আমি যাইতে পারতাম না, আমার দ্বারা সম্ভব নয়, আপনি আমারে যদি নিয়ে পৌঁছাইয়া দিলেন গন্তব্যস্থলে, তাহলে এটা আমার লাগে খুব সহজ। এর অর্থ আবার এটা নাই যে বন্দার যদি ইরাদাও নাই, চেষ্টাও নাই, আর শুধুমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে আয় আল্লাহ আমারে সঠিক পথে পরিচালিত করুন, তাহলে হবে না। বন্দার পরিপূর্ণ পুক্তা ইরাদা লাগবো, পরিপূর্ণ তার সামর্থ্য অনুযায়ী বন্দার চেষ্টা লাগবো। যদি বন্দায় চেষ্টা করে না আর আল্লাহ তার সঠিক পথে পরিচালিত করিলেন, দেখাইলেন, তাহলে এটা জবরদস্তি হয়ে গেল। আর ইসলামের মধ্যে জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নাই। কেউরে জবরদস্তি গুমরাহ করা হইতো না, আর কেউরে জবরদস্তি হেদায়েতের উপরে আনা হইতো না। যদি হে হেদায়েতের ইরাদা করে আর যদি হে হেদায়েতের লাগি পরিপূর্ণ চেষ্টা করে, তাহলে তারপরে তার গন্তব্যস্থল হেদায়েতের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেওয়া হইব। তো আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমার সঠিক পথ দেখাও, আমার সহজ সোজা রাস্তা দেখাও। এটা শুধু আখিরাতের বেলায় নয়, এটা একটা জামে মানে দোয়া, এটা একটা সংক্ষিপ্ত ছোট একটা দোয়া যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় দোয়া এই বাক্যের মধ্যে আই গেছে। এই বাক্যের মধ্যে দুনিয়ার আপনার যাবতীয় প্রয়োজনের কথা ঢুকে গেছে, আর আখিরাতের যাবতীয় প্রয়োজনও ঢুকে গেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি দুনিয়ার মধ্যে কোনো কাজ করতা, তো যে কাজটা যেভাবে করতে লাগবো এই কাজটারে আপনি এইভাবে আপনাইতে লাগবো। যদি আপনি কাজ একরকম আর আপনি চেষ্টা অন্য জায়গা দিয়ে করে দিলা, অন্য মাধ্যমে আপনি চেষ্টা করে দিলা, তাহলে আপনার দোয়া করায় আর আপনার চেষ্টায় মিল খাইতো না। এর লাগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার হকিকত আমরা বুঝতাম, এটার হকিকত বুঝিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। আর হকিকত বুঝিয়া, এটার অর্থ বুঝিয়া, এটার মর্ম বুঝিয়া যদি আল্লাহর কাছে দোয়া করি আর সিরাতে মুস্তাকিম ও চলার লাগি যদি আমরা সঠিকভাবে চেষ্টা করি, ইরাদা করি, তাহলে আল্লাহ পাকে আমরা সঠিক পথ চালাইবা। আমি কইছি যে সিরাত শব্দের অর্থ রাস্তা, ইহদিনা মানে আমরা ইহদি মানে ইহদিনা, আমরা দেখাও, আমরা রাহনুমাই করো, আমরা সঠিক পথ রাস্তা দেখাও। সিরাত রাস্তা, আর মুস্তাকিম মানে সঠিক সোজা, জান্নাত যাওয়ার লাগি, আখিরাতের কামিয়াবির লাগি একদম সঠিক সহজ সরল সোজা যে রাস্তা, এই রাস্তাটা আমরা দেখাও। এই তো আমরা দোয়া করলাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনে দোয়া তো আমরা করলাম যে আয় আল্লাহ আমার সঠিক পথে পরিচালিত করো, আমার সঠিক পথ দেখাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান ওই সমস্ত বান্দার রাস্তা
যারা যে রাস্তার উপরে চলিয়া আপনার পুরস্কারে যারা পুরস্কৃত হয়েছেন। ইনো আমরা আল্লাহ তাআলারে পরিচয় করিয়া দিয়ার যে আমি দোয়া তো করলাম আমারে সঠিক পথ চালাও, তো একটা নমুনা দেখাই কোন সঠিক পথ আমারে চালাইতা। এর লাগে আমরা দোয়ার মাধ্যমে কইলাম যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তার উপরে আমারে চালাও যারা যে রাস্তার উপরে চলার কারণে আপনি তারার উপরে এনাম, আপনি তারারে পুরস্কার দিছিলেন। আল্লাহ পাকে খারে পুরস্কার দিছিলা। এই আয়াতের ব্যাখ্যা কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে আর আল্লাহ পাকে ফরমায়েন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়েন আল্লাহ তাআলা সাইর গুলো মানুষের পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা সাইর দল মানুষের পুরস্কার দিয়া পুরস্কৃত করছেন। নবিয়িন, এক নম্বরে নবিয়িন নবীগণ, সিদ্দিকিন সালিহিন শুহাদা, আম্বিয়া কেরামগণ, শুহাদা কেরামগণ, সুলাহা সালিহিনগণ, শুহাদা কেরামগণ। এই সাইর দল মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা যে রাস্তার উপরে চলছেন, চলিয়া তারা আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা এনাম পাইছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে তারা যে রাস্তা চলছেন নিশ্চয় রাস্তাটা সঠিক রাস্তা, গতিকে তো আল্লাহ তাআলা তারারে রাজি খুশি হইয়া তারার উপরে এনাম করছেন। এখন আমরা আল্লাহ তাআলারে নমুনা হিসাবে আমরা আল্লাহ তাআলারে চাইয়ার যে আয় আল্লাহ আমরা ওগুলো মানুষের রাস্তার উপরে চালাও, নিশ্চয় তারা সঠিক পথ আসলা, গতিকে আপনি তারার উপরে নাম করছেন। তারপরে আরেকটা বিষয় আছে, আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সঠিক পথে চালাও, আমার সঠিক পথে পরিচালিত করো হইয়া আল্লাহ তাআলা কিছু মানুষের নমুনা সূরা ফাতিহার মধ্যে তুলিয়া ধরছেন। এখানে যদি আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা বাদে সিরাতাল কোরআন শরীফের মাত আনলে পারতা, অথবা হাদিসের মাত আনলে পারতা যে আমার কোরআনের পথে পরিচালিত করো, হাদিসের পথে পরিচালিত করো। না, এখান দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে নমুনা আর সঠিক পথ পাওয়ার লাগি একজন মানুষের কাছে শুধুমাত্র কিতাব যথেষ্ট নয়, শুধুমাত্র কিতাব যথেষ্ট নয়, তার কাছে শিক্ষকের প্রয়োজন। অন্যর কাছ থেকে হে তারবিয়ত, অন্যর কাছ থেকে ধীরে ধীরে হে শিক্ষা লইত। যেমন একজন মানুষ যদি হয় হে বাইকের মেকানিক্স বনত, আর যদি তার কাছে বাইকের কোন কোন পার্টস নষ্ট হইলে কি কি লাগাইতে লাগে, কিভাবে লাগাইতে লাগে একটা বই যদি তারে দেওয়া হয়, আর কোনো মেকারের দ্বার কাছে যদি তারে নেওয়া হয় না, তাহলে তার দ্বারা সম্ভব না হে বাইকের মেকানিক্স বনত। যদি একজন মানুষ হয় ডাক্তার বনত, আর ডাক্তারি লাইনের সারা বই পড়িছে, কিন্তু বিজ্ঞ কোনো ডাক্তারের সঙ্গে তাকিয়া হে এই ডাক্তার তাকে জিনিসগুলা শিখছে না, কিভাবে কোন সময় কোন কাজ করতে লাগে, কোনো ডাক্তারের হে দ্বারস্থ লইছে না, তাহলে তার দ্বারা রোগী বাঁচার চাইতে মরার সংখ্যা বেশি। কারণ হে উস্তাদের মাধ্যমে শিক্ষা নিছে না। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা ইশারা করছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওইগুলো মানুষের পথে আমরা চালাও যারা এনাম পাইছেন, যারা পুরস্কার পাইছেন। তো তারা পুরস্কার কেনে পাইলা? নিশ্চয় তারা পাস করছেন, যে তারা যে পথে চলিয়া গেছেন নিশ্চয় তারা কামিয়াব হইছেন, গতিকে আপনার পক্ষ থেকে তারা এনাম পাইছেন। এখন আমরাও আপনি তারার পথে চালাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত মানুষের পথে নহে যারা অভিশপ্ত, যাদের উপর আল্লাহর অভিশাপ হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এবং ওই সমস্ত মানুষের পথে নহে যারা নিজে নিজে পথভ্রষ্ট হয়েছে। যারার উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত পড়ছে, এরার পথে আমরা চালাইও না। আর যারা নিজে নিজে পথভ্রষ্ট হয়েছেন এরার পথেও আমরা চালাইও না। তো আমরা দোয়া করছি আল্লাহর কাছে যে আয় আল্লাহ আমার সঠিক পথে পরিচালিত করো, আমার সঠিক রাস্তার উপরে চালাও। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে নমুনা পেশ করছি যে ওগুলো মানুষের রাস্তার উপরে চালাও যারা আপনি পুরস্কার দিছিলা। আর ওগুলো মানুষের রাস্তার উপরে আমরা চালাইও না যারার উপরে আপনার গজব হইছে আর যারা নিজে পথভ্রষ্ট হয়েছে। গজব খারার উপরে হইছে এরা হইলা ইহুদি, এরা হইলা
ইহুদি বর্তমানে ইসরায়েলি যেটা, তারার উপরে আল্লাহর গজব হয়েছে, আল্লাহর লানত হয়েছে। তারা সত্য জানতা, সত্য জানিয়া তারা সত্যরে মানতা না, সত্যরে তারা বিশ্বাস করতা না, তারা সব কিছু জানতা। আসলে তো সত্য জানার পরে সত্যর তাকাজা হইল সত্যের উপরে আমল করা, কিন্তু তারা জানতা, সব কিছু জানিয়া তারা সত্যের উপরে আমল করতা না, এইটারে তারা আমল করার চেষ্টাও করত না। তো তারার উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার আযাব তারার উপরে পড়ছে। আর ওয়ালা দাল্লিন দি মুরাদ যারা নিজে নিজে পথভ্রষ্ট হয়েছেন, এরা হইলা বর্তমানে যারা খ্রিস্টান নাসারা। এরা আল্লাহ তাআলার সত্য জানারও চেষ্টা করছে না, এরা সত্য জানা পর্যন্ত পৌঁছতেও না। তারা নিজে নিজে নিজের ইচ্ছাকৃত তারা একটা জীবন আপনাইছে, আর তারা নিজে নিজে পথভ্রষ্টার দিকে পৌঁছেছে। তো এই সূরাতুল ফাতিহা যে সূরা ফাতিহা এমন এক সূরা যেটা কোরআনে কারীমের সূরাগুলোর মধ্যে থেকে সম্পূর্ণরূপে যে সূরা সর্বপ্রথম নাজিল হয়েছে এটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার আগে সূরাতুল আলাক ইকরা বিসমি থেকে 5 আয়াত নাজিল হয়েছে, সূরাতুল মুদ্দাসসির থেকে আরো কয়টা আয়াত নাজিল হয়েছে। এইভাবে সূরা ফাতিহার আগে অন্যান্য সূরা থেকে অর্ধেক বা 4 আয়াত 5 আয়াত এভাবে নাজিল হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে আসমান থেকে জিবরিল ফেরেশতায় সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিল করা হয়েছে। এটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনে কারীমের ভূমিকা, আবার কোরআনে কারীমের সারাংশ। সারা কোরআনের মধ্যে যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। সারা কোরআনের মধ্যে যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে আবার সব কিছু আছে। এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটা হলো কি দরমিয়ানি আয়াত। এর আগে আছে 3 আয়াত, এর পরে আছে 3 আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও আল্লাহর জন্য, আর রহমানির রহিম এটাও আল্লাহর জন্য, মালিক ইয়াউমিদ্দিন এটাও আল্লাহর জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্ধেক আয়াতের অংশ বান্দার আল্লাহর লাগি, আর এই আয়াতের অর্ধেক অংশ বান্দার লাগি। ইয়াকা না'বুদু আমরা ইবাদতের লাগি আপনারে নির্দিষ্ট করলাম, আপনারে একমাত্র স্থায়ী করলাম, একমাত্র আপনার ইবাদত করব। তো ইবাদতের লাগি আমরা আল্লাহরে সাব্যস্ত করলাম, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করতাম না। আবার এই আয়াতের অর্ধেক অংশ বান্দার লাগি, ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাইমু। তো সাহায্য চাওয়া এটা বান্দার জরুরত, বান্দার তাকাজা, আমরা সাহায্য একমাত্র আপনার কাছে চাই। তারপরে আগে যে সমস্ত আয়াতগুলার এগুলা দোয়া, যেগুলা বান্দার লাগি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমারে সঠিক পথে পরিচালিত করো, আর সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথে নহে যাদেরকে আপনি যাদের উপর অভিশাপ হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তো সূরা ফাতিহার মধ্যে আকীদা সম্পর্কিত যে বিষয় এগুলা হয়ে গেছে। আকীদার মূল যে 3টা বিষয়, এটা একটা হইল গিয়ে তাওহীদ, একটা হইল রিসালাত, আর একটা হইল আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের মধ্যে তাওহীদ যে আকীদা সম্পূর্ণ হয়ে গেছে। তাওহীদ অর্থ কি? এক আল্লাহ, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর গোলামি করা, আল্লাহ ব্যতীত আর কাউর মাবুদ হিসাবে বিশ্বাস না করা, আল্লাহ ছাড়া আর কাউর উপাসনা আর কাউর ইবাদত না করা। তাওহীদের অনেকগুলা বিষয় আছে। তো সারা তাওহীদ এক আল্লাহর পরিচয়, এক আল্লাহর ইবাদত, এটা যে ওই তো এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে আই গেছে। আল্লাহ তাআলা ফরমান সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, কারণ তাই সমস্ত বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা, তাই সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য। এখন সমস্ত তারিফ যেহেতু আল্লাহ তাআলার জন্য হইতো, তাহলে সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য হইতো, এটা অটোমেটিক বুঝার। যেহেতু তাম বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই দাবি আর কেউ করতে পারতো না যে আমি তাম বিশ্বজগতের প্রতিপালক।
এটা আল্লাহ ছাড়া আর কারোর দ্বারা সম্ভব নয়। তো যেহেতু तमाम বিশ্ব জগতের প্রতিপালক, तमाम আলমের প্রতিপালক, তাহলে तमाम তারিফ, तमाम গুণগান, तमाम প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর যেহেতু तमाम তারিফ গুণগান আল্লাহ তাআলার জন্য, তাহলে ইবাদত আল্লাহ তাআলার জন্য। আর আকীদার যে 2 নম্বর বিষয় যেটা রিসালাত, এটা 2 নম্বর আয়াতের মধ্যে আই গেছে, আর রহমানির রহিম, যিনি সবার উপরে দয়াময়, অতি দয়াময়, তিনি রহমান এবং রহিম। তো আল্লাহ তাআলা যেহেতু রহমান, যেহেতু রহিম, আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হইল ইবাদতের উদ্দেশ্য। আল্লাহ তাআলা ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছি। তো আল্লাহ তাআলা যেহেতু ইবাদতের উদ্দেশ্যে মানব জাতির সৃষ্টি করছেন, তো শুধুমাত্র জমিনের মধ্যে যদি ছাড়িয়ে দেওয়া হয়ে যায় আর ইবাদত করো, তাহলে মানব জাতি কিভাবে ইবাদত করব, কিভাবে বুঝবো আল্লাহর রেজামন্দেগি কোনটা, আল্লাহর নারাজগি, এইগুলা বান্দায় কিভাবে বুঝবো? তো আল্লাহ পাক যেহেতু রহমান, আল্লাহ পাক যেহেতু রহিম, তো আল্লাহ পাকে কি করছেন, 2টা সিস্টেম চালু করছেন। একটা হইল কিতাবুল্লাহ আর একটা হইল রিজালুল্লাহ, আসমানি কিতাব আর রসুল নবীগণ। ইলা হইছে না যে আসমান থেকে কিতাব নাজিল করা হয়েছে আর ওই যুগে কোনো নবী দেওয়া হয়েছে না, ইলা কোনো হয়েছে না। এমন হয়েছে যে নবী দেওয়া হয়েছে, তানে কোনো কিতাব দেওয়া হয়েছে না, তাই আগর নবীর কিতাব থেকে বন্দারে সঠিক রাস্তা দেখাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে এখানেও একটা ইঙ্গিত, এখান থেকে বোঝা যায় যে উস্তাদের মাধ্যমে শিক্ষা অর্জন করতে লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে এখান থেকে রিসালাত পরিষ্কার হয়ে গেছে। তারপরে হইল মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আখিরাতের মালিক, আখিরাত হাসর নসর হিসাব কিতাবের যে দিন, এই দিনের মালিক। এই দিনটা অনেক লম্বা দিন হইব, 500 বছর অথবা 1000 বছর। তো এই দিনের মিলকিয়ত, এই দিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার লাগি। এই দিন আর কেউর কোনো কথা চলতো না, এই দিনের মধ্যে কেউর কোনো কথা চলতো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এখানেও আমরা প্রথমে আল্লাহ তারিফ করলাম যে আয় আল্লাহ, সমস্ত তারিফ আল্লাহর জন্য, কারণ আপনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, আপনি দয়াময়, আপনি রহমান, আপনি রহিম, আপনি বিচার দিবসের মালিক। তারপরে আমরা যে মকসদ, আমরা যে উদ্দেশ্য, ওটা আমরা কইয়ার যে আমরা কি করি, আরেকটা তারিফ করলাম যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে আমরা যে টার্গেট যেটা, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর লাগি দোয়ার আদব, সূরা ফাতিহারে সূরাতুদ দোয়া কোয়া হয়, দোয়ার সূরা। এই সূরার মধ্যে দোয়া আছে, সবচাইতে বড় যে দোয়া এটা এই সূরার মধ্যে আছে, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই সূরার মধ্যে দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে যে বন্দায় যখন আল্লাহর কাছে দোয়া করব, তখন হে যেন তার উদ্দেশ্য ওটা আল্লাহর কাছে চাইবার আগে হে যেন কি করে, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ করে। এখানে আল্লাহ পাকে সূরা ফাতিহার মধ্যে এই শিক্ষা দিয়েছে। আমরা দোয়া করার সময় জানি, অনেকে আমরা দোয়া যখন হাত উঠাই, তখন প্রথমেও আমরা নিজের জরুরত থেকে দোয়া আরম্ভ করি। দোয়ার তরিকা হইল আমরা প্রথমে আল্লাহর তারিফ করি, আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি কাহার, আপনি সত্তার, এই সমস্ত যত নাম আছে, এই নামগুলো আমরা আল্লাহর তারিফ করব। আল্লাহর তারিফ করিয়া তারপরে আমরা আল্লাহর কাছে আমরা জরুরত পুরা করব, আল্লাহর কাছে চাইব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন যে সূরাতুদ দোয়া, এটা হইল দোয়ার সূরা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সূরার মধ্যে সবচাইতে মানব জাতির যে জরুরত, সবচাইতে বড় যে বিষয়, এটার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা শিখাই দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেকে নামাজের মধ্যে এটা পড়ি আর এটার হকিকত আমরা বুঝতাম, এটার অর্থর দিকে আমরা খেয়াল করতাম, এটার মর্মর দিকে আমরা খেয়াল করতাম, খেয়াল করিয়া এটা পড়িতাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমারে আপনি সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে নয়, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যারার উপরে আপনার পুরস্কার, আপনার ইনাম হয়েছে, তারার পথে আমারেও চালাও,
আর এরা কারা? আল্লাহ পাকে অন্য আয়াতের মধ্যে ফরমাইছেন আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যারার উপরে আল্লাহর নাম হইছে এরা চার ধরনের বান্দা, চার দল মানুষ: নবী, আম্বিয়া কেরামগণ, শুহাদা কেরামগণ, সিদ্দিকিন, তারপরে সালিহিন। এরা আল্লাহর খাস বান্দা, এরা আল্লাহর মাহবুব, এরা আল্লাহর প্রিয় বান্দা। তারপরে আমরা এখানে দুই দল থেকে আল্লাহর কাছে পানা চাইছি, অর্থাৎ তারা যে রাস্তার উপরে চলিয়া পথভ্রষ্ট হয়েছেন, তারা যে রাস্তার দিকে গেছেন এই রাস্তার দিকে আমরা যেতাম না, এই রাস্তার দিকে আমরা চালাইও না, এই রাস্তার উপরে আমরা নিও না, কারণ তারার উপরে আল্লাহর অভিশাপ হইছে আর তারা গুমরা হয়েছে। আল্লাহর অভিশাপ হইছে তার প্রমাণ হইল তারা সঠিক রাস্তার উপরে চলছেন না, গতিকে আল্লাহর অভিশাপ হইছে, আল্লাহর লানত হইছে। আর আরেক দল যারা গুমরা হয়ে গেছেন, পথভ্রষ্ট হয়েছেন, তো নিশ্চয় তারা সঠিক রাস্তার উপরে আসলা না, গতিকে তারা পথভ্রষ্ট হয়েছেন, তারা গুমরা হয়েছেন। যদি তারা সঠিক রাস্তার উপরে থাকতা তাহলে তারা পথভ্রষ্ট হইলা না হয়, তারা গুমরা হইলা না হয়। এই হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে আমি করছি। আর সূরা ফাতিহার শেষে আমিন শব্দ পড়া সুন্নত। সূরা ফাতিহার শেষে আমিন শব্দ পড়া সুন্নত। হাদিস শরীফের মধ্যে আর যে ব্যক্তি সূরা ফাতিহা শেষে আমিন পড়িব আর তার আমিন পড়াটা আসমান ও ফরিস্তার আমিন পড়ার সাথে সাথে মিলে যাইব, তখন তার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দেওয়া হয়ে যাব। এর লাগি আমরা সূরা ফাতিহা পড়ার শেষে আমিন পড়িতাম। সূরা ফাতিহা শিফার সূরাতুশ শিফা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার সঙ্গে আরো কয়েকজন সাহাবী আসলা। তারা আরবের কোনো এক জায়গার মধ্যে সফর গেছেন। এখানের একজন গैर মুসলিম অমুসলিম এক বান্দায় সাহাবায়ে কেরামের কাছে আরজ করছে যে তোমাদের মধ্যে তো কি কেউ ঝাড়ফুঁক করনেওয়ালা আসেননি, তবিব করনেওয়ালা কেউ আসেননি? তো সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন সাহাবায়ে কেরামরে দেখানি হইল যে তাইন করেন। তাইনও আগ বাড়িলা যে হ্যাঁ ঠিক আছে আমি ঝাড়ফুঁক করবো। তারপরে ওই সাহাবিয়ে কইলা যে আমি যে তোমারে ঝাড়ফুঁক করতাম এর বিনিময়ে তুমি আমারে কি দিবাই? তো এই গैर মুসলিম ও মুসলিমে তানোর কয়েকটা ছাগল ইশারা দিয়া কইছেন যে আমি তোমারে এর বিনিময়ে এই ছাগলগুলা দিব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়ে সূরা ফাতিহা পড়িয়া তানে ফু দিছেন আর এনরে সাপে কামড় মারছে। ফু দেওয়ার সাথে সাথে এন শিফা হয়ে গেছে, এন আরাম পাইছেন। তারপরে সাহাবায়ে কেরামের মধ্যে চিন্তা আইল যে ফাতিহা পড়িয়া ফু দিছি আর এর বিনিময়ে তাই ছাগল দিছেন, এখন এখন খাওয়া আমরার লাগে জায়েজ না না জায়েজ, এই কথা জানার লাগে আবার আল্লাহ রসুলের কাছে গেলা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা তুমি তাই খাও আর আমারও দিও। এটা হইল সূরাতুশ শিফা। এটা হইল আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, কোরআনের ভিত্তি সূরা ফাতিহা। এটা হইল উম্মুল কোরআন, কোরআনের আসল, কোরআনের মা বা কোরআনের কেন্দ্র হইল গিয়ে সূরা ফাতিহা। সূরা ফাতিহা এত মর্যাদা সম্পন্ন একটি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ফাতিহা ছাড়া যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়িব না ওই ব্যক্তির নামাজ হইত না। এর লাগি আমরা সূরা ফাতিহার কতটুক মর্যাদা, কতটুক গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, আমি আগে একটা হাদিসের সারাংশ আপনাদের কইছিলাম যে আল্লাহ রসুলের হাদিসে ফরমান ফাতিহার মতো কোনো সূরা না তাওরাতও নাজিল হইছে, না তো জবুরও নাজিল হইছে, না তো ইনজিলও নাজিল হইছে, না তো কোরআনে কারীমের মধ্যে ফাতিহার মতো আর কোনো সূরা আছে। কোরআনে কারীমের মধ্যে স্বয়ং ফাতিহার মতো আর কোনো সূরা নাই। এই হলো ফাতিহা সম্পর্কিত সামান্য আলোচনা। আর কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিস্টেম, যে ধারাবাহিকতা মানব জাতির হেদায়েতের লাগি আল্লাহ তাআলা যে আসমানি কিতাব আর আম্বিয়া কেরাম হল ফাটাইতা, এটার সিলসিলা, আম্বিয়া কেরামের সিলসিলা, আমরা নবী যেহেতু শেষ নবী খাতামুন নবীন, তো আম্বিয়া কেরামের সিলসিলা এখানে শেষ হয়ে গেছে। আর কোরআনে কারীম সর্বশেষ কিতাব, আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব। কারণ আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব অবতীর্ণ করতে হইলে যেহেতু জমিনের মধ্যে নবী থাকা জরুরি,
আল্লাহ তাআলা নবী সকলের কাছে ওয়াহি পাঠায়। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতা নাই, তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে আর হেদায়েতের লাগি আর কোনো কিতাবও নাজিল করা হইতো নাই। এটাও শেষ কিতাব, এটা সর্বশেষ কিতাব, আর এটা যথেষ্ট কিয়ামত পর্যন্ত মানব জাতির হেদায়েতের লাগি কোরআনে কারীম যথেষ্ট, নতুন আর কোনো কিছুর প্রয়োজন নাই। এখন এই কিতাবটা কি করা হইতো, এটার হেফাজত থাকতো, এটার সংরক্ষণ করা হইতো। এটার হেফাজতের অর্থ হইল এই কিতাবের শব্দের হেফাজত রইত, এই কিতাবের অর্থ, এই কিতাবের ব্যাখ্যার হেফাজত রইত। দুইটা জিনিস, দুইটা বিষয়ের হেফাজতের জরুরত। এই কিতাবের পরিপূর্ণ শব্দ, যেটা যেভাবে আসমান থেকে জিবরিল ফেরেশতায় আমাদের নবীজির কাছে নাজিল করছিল, এই শব্দটা এইভাবে থাকতো। আর এই কিতাবের যে আয়াতের যে মফহুম, এর যে সঠিক ব্যাখ্যা, এটাও কিয়ামত পর্যন্ত বাকি থাকতো। তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতি সঠিক দিন পাইব। এখন আমরা দেখি চাই কোন জায়গাত পরিপূর্ণ কোরআনের শব্দের হেফাজতের ব্যবস্থা আছে, আর কোন জায়গাত পরিপূর্ণ অর্থ ব্যাখ্যার হেফাজতের ব্যবস্থা আছে। আপনারা হোক চাই কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা, কোরআনের পরিপূর্ণ সারা শব্দ সংরক্ষণের ব্যবস্থা কোন জায়গাত আছে? জি, কোনো জায়গাত নাই। আচ্ছা, তো কোরআনের পরিপূর্ণ শব্দের সংরক্ষণ আর কোরআনের পরিপূর্ণ মানার ব্যাখ্যার হেফাজত আর সংরক্ষণের ব্যবস্থা একমাত্র মাদ্রাসা শিক্ষা, একমাত্র মাদ্রাসা শিক্ষা। কথা বোঝা গেছে নি? একমাত্র মাদ্রাসা শিক্ষা। পুরা 30 পারা কোরআন হিফজ খানো করানি হয়, যে মাতকা খানো করানি হয় মাদ্রাসার মধ্যে। 30 পারা কোরআন শরীফ খানো পড়ানি হয়, মুখস্থ খানো করানি হয়। 30 পারা কোরআন খানো গেলে বোঝা যায়, খানো গেলে বোঝা যায়। তাহলে দিন সবচাইতে বড় দিনের হেফাজত খানো চলে, সবচাইতে বড় দিনের হেফাজত খানো চলে। সম্পূর্ণ কোরআন যেন নাই, সম্পূর্ণ হাদিস যেন নাই, এটা যদি সম্পূর্ণ দিন হয়, তাহলে সম্পূর্ণ কোরআন দিনটাকে আপনি বাদ দিলা, সম্পূর্ণ কোরআন রে আপনি কি করলা, দিনটাকে বাদ দিলা। আজকে আমরা আংশিক দিন লইয়া চলি আর দাবি করি আমরা সম্পূর্ণ দিনদার। সম্পূর্ণ কোরআন হিফজ করানি হয় মাদ্রাসার মধ্যে, সম্পূর্ণ কোরআনের মানা মফহুম ব্যাখ্যা মাদ্রাসার মধ্যে শিখানি হয়। আর যদি দিনে ইসলাম বাকি থাকতে হয়, তাহলে একমাত্র মাদ্রাসা শিক্ষা বাকি রাখা লাগবে, একমাত্র মাদ্রাসা শিক্ষা বাকি রাখা লাগবো। এর অর্থ এখান নাই যে বাকিয়ালায় দিনের কাজ করিতরা না, বাকিয়ালায় দিনের কাম করিতরা না, বাকিয়ালায় দিনের কাজ করিতরা, কিন্তু সম্পূর্ণ দিন নাই, আর ওটাও দিন নাই। কথা বুঝা গেছে নি? বাকি সবে যার যারি জায়গা থেকে দিনের কাজ করা ওর, কিন্তু সম্পূর্ণ দিন নাই, আর একমাত্র এটাও দিন নাই, ওটাও দিনের কাজ একমাত্র নাই। একমাত্র সম্পূর্ণ দিনের হেফাজতের কাজ চলের মাদ্রাসা। এখন আমরা মাদ্রাসা শিক্ষারে জারি রাখতাম নি, মাদ্রাসা শিক্ষারে জারি রাখতাম নি, আমরার বংশ নসল যারা আইবা তারা ইসলাম পাইতা, এই কথা রাজি আসিনি? তাহলে কি করা লাগবো? মাদ্রাসা শিক্ষার হেফাজত করা লাগবো। কথা বোঝা গেছে নি? মাদ্রাসা শিক্ষার বাকি রাখা লাগবো। তো যেহেতু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির হেদায়েতের লাগি একমাত্র কিতাব নাম কিতা? জি, একমাত্র কিতাব নাম কিতা? কোরআন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির হেদায়েতের লাগি সর্বশেষ কিতাব, একমাত্র কিতাব নাম কিতা? কোরআন। আর কোনো কিতাব নাজিল হইব নি? না। এই কিতাবের হেফাজত করা লাগবো না নি? এই কিতাবের হেফাজত করা কিভাবে? শব্দ আর মানা। কিভাবে? শব্দ আর মানা, হাফিজ আর আলিম। শব্দ আর মানা, হাফিজ আর আলিম। দুইও দল মানুষ লাগবো না নি? দুইও দল মানুষ খানো বানাইল যায় মাদ্রাসা, দুইও দল মানুষ খানো বানাইল যায়। পরিপূর্ণ দিনের শিক্ষা খানো আছে মাদ্রাসা, পরিপূর্ণ দিনের হেফাজত খানো চলেন মাদ্রাসা। এই সমস্ত মাদ্রাসার জরুরত আছে নি? এই সমস্ত মাদ্রাসার জরুরত আছে নি? যদি থাকে না, তাহলে আপনার আমার বংশ যারা আইবা তারা ইসলাম পাইতা না। যদি থাকে না, খানো পাইবা? মসজিদের ইমাম খান থাকি বারণ, কলেজ থাকিনি? মসজিদে যারা ইমামতি করেন কলেজ থাকি বারণনি? তার যদি মসজিদে ইমাম পাওয়া যায় না, তাহলে মহল্লার ছাত্র সবাই মক্তবর শিক্ষা খান থাকি লইবা। সবাই মক্তবর শিক্ষা যদি লয় না, তাহলে কলিমা কালাম খান থাকি শিখিব। বুঝা গেছে নি? চেইন সিস্টেম সারা আইয়া আজিব মাদ্রাসার, সারা আইয়া খানো আজের খামকা যদি রশিদ ধরে টান দেওয়া হয় মাদ্রাসাতে আজিবা, তাবলিগ জামাত ধরে টান দেওয়া হয়
দলা হইয়া মাদ্রাসাতে আজিবা সব মাদ্রাসা থেকে গেছে এর লাগি সম্পূর্ণ দিন শিক্ষার ব্যবস্থা হইল মাদ্রাসার মধ্যে সম্পূর্ণ দিন শিক্ষার ব্যবস্থা খানো ছেলের মাদ্রাসার মধ্যে মাদ্রাসা বাকি রাখা লাগবো নি মাদ্রাসার জরুরত আছে নি মাদ্রাসার জরুরত আছে নি আমরা প্রায় সময় মাদ্রাসার মধ্যে সৎকা করে খেয়ে খেয়ে হাত উঠাইছাই আমরা ভবিষ্যতে বাচ্চাইতে মাদ্রাসা এখান পাইতা ই শিক্ষা চালু থাকতো এই কথা বুঝিয়ে আমরা খেয়ে খেয়ে মাদ্রাসার মধ্যে মাঝে মধ্যে সৎকা করে হাত উঠাইছাই খেয়ে খেয়ে মাঝে মধ্যে আমরা উঠাইলা খেয়ে খেয়ে আসি হাত উঠাই মাশাআল্লাহ অনেক মানুষের সৎকা করেন গতিকে তো আমরা মাদ্রাসাগুলো এখনো আছে মাশাআল্লাহ খুশির কথা আচ্ছা এটা যেভাবে আছে আরো একবার লাগবো না ওলা থাকলে হইব ওলা থাকলে হইব না আরো একবারই তো ভাই মাদ্রাসা আরো একবারই তো না ওলা থাকলে হইব হাফিজের জরুরত আছেন তো আলিমর জরুরত আছেন তো মুফতির জরুরত আছেন তো এটা বারোইটা খান থেকে এই সমস্ত মাদ্রাসা থেকে পড়িয়া বাসখান্দি যাইবা এই সমস্ত মাদ্রাসা থেকে পড়িয়া খানো যাইবা বাসখান্দি যাইবা তো পইলাও সারা প্রত্যেক গাঁওর মধ্যে একটা বাসখান্দি মাদ্রাসা বানাল যাইব নি ভাই প্রত্যেক গাঁৱত একটা বাসখান্তি মাদ্রাসা বানাল যাব নি না বানাল যেত না অন তারে থোড়া থোড়া আটা শিকাইয়া থোড়া থোড়া ফড়া শিকাইয়া বাসখান্তিত ফাটানি লাগবো কথা বুঝা গেছে নি ই নাকেদি ফেনাস ফড়ে এগুলো ফইলেও বাসখান্তিত দিলেও তো একটা কিলা লাগে অন্য ওইগুলো সেরাবেরা করিয়া কলিমা কালাম শিকাইয়া আটা শিকাইয়া থোড়া লেখা শিকাইয়া ওগুলো বাসখান্তিত ফাটানি হইতো তো ইনো যারা ফড়ইন এরার অবহেলামি আমরা করতাম না এরা ভবিষ্যতে হাফিজ হইবা এরা ভবিষ্যতে আলিম হইবা এরা ভবিষ্যতে মুফতি হইবা এরা ভবিষ্যতে মসজিদের ইমাম হইবা এরা ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষক হইবা এরার পিছনে আমরা খাটনি খাটা লাগবো কথা বুঝা গেছে নি আপনি সবাই আপনার সন্তানরে মসজিদও দিয়া শিখাইলেই না মসজিদের মেসাবেন বারোইয়া গেল এখান থেকে মাদ্রাসা থেকে আপনি মাদ্রাসার প্রতি খেয়াল করাও লাগবো আপনি বাধ্য কথা বুঝা গেছে নি হাদিস শরীফের মধ্যে আইছে লা তাকুমুস সাআতু লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ ব্যক্তি যদি কোনেওয়ালা হন তাহলে কিয়ামত সংগঠিত হইতো না আল্লাহ আল্লাহ কিভাবে হইতে লাগে আল্লাহর পরিচয় কিভাবে পাইতে লাগে আল্লাহর জিকির কিভাবে করতে লাগে এর একমাত্র শিক্ষা এখান থেকে চালু হইয়া বার হইয়া যায় বুঝা গেছে নি এর লাগি একদল মানুষ থাকার কারণে পৃথিবী এখনো আছে আর কোরআন হাদিসের শিক্ষা যতদিন বাকি থাকবো ইসলাম আর মুসলমান বাকি থাকবা কোরআন হাদিসের শিক্ষা যদি মিটি যায় ইসলাম আর মুসলমান মিটতে বেশি দিন লাগতো না বুঝা গেছে নি কোরআন হাদিসের চর্চা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলাম আর মুসলমান মিটিতে কতদিন লাগবো বেশি দিন লাগতো না আমরা সব আছি আমরা বাদর প্রজন্ম ইসলাম থেকে বহুত দূরে যাইবা কি নাগা হইবা খ্রিস্টান হইবা কুকি হইবা কথা বুঝা গেছে নি এর লাগে এই কোরআনের আলোচনা হয়তো আমরা রাজি আছি নি এই কোরআন এখানের শিক্ষা চলতো রাজি আছি তো এই কোরআনের শিক্ষা এখান বাকি হইতো আমরা রাজি আছি তো এই কোরআনের শিক্ষা অর্জন করার লাগি মাদ্রাসার মধ্যে আমরা ছাত্র দেওয়া লাগবো কথা বুঝা গেছে নি এই কোরআনের শিক্ষা অর্জন করার লাগি মাদ্রাসার মধ্যে আমরা ছাত্র দেওয়া লাগবো আচ্ছা তো এই কোরআনের শিক্ষা অর্জন করার লাগে যারা মাদ্রাসার মধ্যে আসেন আমরা অনেকে ছাত্র দিছি ছেলে দিছি ভাই দিছি অথবা দিতাম পারিয়েন না তো আমরা দিতে পারলে নাও আমরা ইসলামের শিক্ষার মধ্যে খেদমত হইবার লাগে ইচ্ছা আছে নি ইসলামের শিক্ষার মধ্যে আমরা অংশ লইবার লাগে ইচ্ছা আছে তো ইচ্ছা আছে নি জি খুশি হইয়া খুব ইচ্ছা আছে তো হ্যাঁ এটা হইল ফরজে কেফায়া ফরজে কেফায়ার অর্থ ওইখান নাই যে বেটায় তার ফুয়ারে দিছে হে তার মরিবাসী অগুর খরচ দিত ফরজে কেফায়ার অর্থ হইল সামষ্টিগতভাবে ফরজ প্রত্যেকের উপরে এটার দায়িত্ব আদায় করা জরুরি বুঝা গেছে নি একজন হাফিজ থাকাও লাগবো একজন আলিম থাকাও লাগবো একটা মহল্লার মধ্যে একটা গ্রামের মধ্যে একটা এলাকার মধ্যে একজন মুফতি থাকাও লাগবো এই একজন হাফিজ বানাইতে গিয়ে যদি এক এলাকার মানুষের পয়সা খরচ করতে লাগে প্রত্যেকে লাগে চাউল চান্দা করিয়া তারে হাফিজ বানাও লাগে চাউল চান্দা করিয়া পয়সা চান্দা করিয়া জমা করিয়া এলাকা থেকে একজন আলিম বানানিও লাগবো পয়সা চান্দা করিয়া জমা করিয়া এলাকা থেকে একজন মুফতি বানানিও লাগবো কথা বুঝা গেছে নি যদি বানাই না তাহলে সারা এলাকার মানুষ জবাবদিহিতা ওই জবাব আল্লাহর সামনে জবাব দেওয়ার লাগি সামনা করা লাগবো আপনি হাফিজ হইলেন না এখানে আলিম হইলেন না এখানে ফরজে কেফায়ার মতলব বুঝছেন তো যদি জানাজার নামাজ কেউ পড়েন না তাহলে সব গুনাহগার জানাজার নামাজ কেউ পড়িল না সব গুনাহগার আর যদি কয়েকজনে মিলিয়া পড়িলেন বাকি আলার আদায় হয়ে গেছে কথা বুঝা গেছে তো যদি কয়েকজনে মিলিয়া জানাজার নামাজ পড়িলেন বাকি সবর আদায় হয়ে গেছে তারে গোসল খাফন দফন যদি কয়েকজনে মিলিয়া করিলেন সবর ফরজ আদায় হয়ে গেছে কিন্তু একজনেও যদি তার গোসল খাফন দফন জানাজা করেন না তাহলে সব মানুষ গুনাহগার হইবা যতদিনে খবর পাইছে এটা হইল ফরজে কেফায়া তো ইসলামের পরিপূর্ণ শিক্ষা অর্জন করা ফরজে কেফায়া পরিপূর্ণ শিক্ষা অর্জন করা ফরজে কেফায়া পরিপূর্ণ হাফিজ হওয়া পরিপূর্ণ আলিম হওয়া মুফতি হওয়া এই সমস্ত বিষয় ফরজে কেফায়া
ফরজে কেফায়া আমরা যেহেতু দায়িত্ব আছে আমরা খেয়াল রাখা লাগবো না নি নিশ্চয়ই আমরা খেয়াল রাখা লাগবো। এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চা নিতে পড়েন, বেশিরভাগ মাদ্রাসার মধ্যে গরিব পরিবারের গরিব সংসার থেকে ছেলেটা হয়। এর লাগি এরার পিছনে অনেক সময় মাদ্রাসায় খরচ বহন করতে লাগে, এরা তেল পানি, এরা বেমার হয়ে গেলে ঔষধপত্র এটা মাদ্রাসায় বহন করতে লাগে। অনেক সময় দেখা যায় শীতল মৌসুম হয়েছে, গরিব বাচ্চা এতিম ছেলে, বাবা নাই অথবা মা নাই অথবা মা বাবা দুজন নাই, তার কম্বল একটা কেনার মতো পয়সা নাই, তারে মাদ্রাসায় কম্বল একটা কিনিয়া দিতে লাগে। এই সমস্ত প্রয়োজন মাদ্রাসার মধ্যে আছে। তো এটা আমরা সবই কইতাম নি, যে সবই কইতাম নি ইনশাআল্লাহ।